আমরা তো এখন আমি বুঝে গেছি বিসিডি তো জানি না, বিসিডি একটা ধরনের একটা নাম্বার সিস্টেম ইউজ হইতো এক সময়, এবং বিসিডির সাথে যদি 3 প্লাস করা যায়, দ্যাট ইজ 0 0 1 1, এটা হলো 3, হ্যাঁ, এর যদি প্লাস করি তাহলে হলো XS3 নামের আরেকটা কোড বের হয়, যেটা হলো আগে ইউজ করা হতো, বাট যে সাবট্রাকশন করার জন্য XS3টা ইউজ করা হতো, বাট এখন সব টুজ কমপ্লিমেন্ট দিয়েই করে মডার্ন ইয়েতে। বাট স্টিল BCD টু XS3 এর একটা আমাদেরকে সার্কিট বানাইতে বলতে পারে যে ইমপ্লিমেন্ট না কনভার্ট BCD টু XS3 ইউজিং ফুল অ্যাডার। ওকে, সো এখানে আমি যদি বলি যে এটা হলো আমাদের ইকুয়েশনটা, কিন্তু বিসিডির সাথে আমি বাইনারি 3 অ্যাড করলে আমি XS3টা কনভার্ট হয়ে যাচ্ছে। সো এটা খুব ইজি না, যে এটা তো অ্যাডারের কাজ না, এটা অ্যাডারের কাজ না। সো আমি যদি একটা অ্যাডার নেই, ফুল অ্যাডার, এখানে মনে করেন আমি বিসিডি কোডটা দিলাম, এখানে আমি 0 0 1 1 দিলাম, আর সিন একটা কিছু থাকলো, তাইলে কি আমি আউটপুট যে এফ পাবো সেটা আমি কি পাবো? BCD XS3 প্লাস 0 1 1, তার মানে XS3টা পাবো। তাহলে আমার ফুল অ্যাডার দিয়ে আমি কনভার্ট করে ফেললাম না? সো আমার সিনটা গ্রাউন্ড করে দিব, কারণ আমার তো সিন কিছু আমার ইয়ে করা লাগবে না, আমার তো ইনপুট দেওয়া লাগবে না। সো সিনটা আমি গ্রাউন্ড করে রাখবো। হ্যাঁ, তো একটা ভালো কোশ্চেন খুঁজছে নিশি, যে যদি হাফ অ্যাডার দিয়ে করতে বলতে পারে, বাট হাফ অ্যাডারের মনে হয় চিপ হয় না, MSI চিপ মোস্ট প্রবাবলি, শুধু ফুল অ্যাডারের চিপ হয়। এখন ওই জন্য মনে হয় দেখায় নাই স্যার, বাট আসতে পারে। অ্যানসার কি দিব? তখন কেমনে হবে? আপনাদের বেসিক্যালি চিপ ছাড়া সার্কিট করে করতে হবে। যদি কোন বলে যে হাফ অ্যাডার ইউজ করতে পারতাম না, অ্যানসার কি দিব? অ্যানসার হাফ অ্যাডারের ইকুয়েশনটা কি? দাঁড়াও, হাফ অ্যাডার তোমার যে চিপগুলো MSI LSI যে চিপগুলো অলরেডি মার্কেটে এক্সিস্ট করে সেগুলো। আমার ফার্স্ট কোয়েশ্চেনটা কেন, এটা কিন্তু স্যার একদম ফার্স্টে দেখাইছে কি যে কনভার্ট BCD to XS3 using full adder। হ্যাঁ, এটা কিন্তু আমার ফার্স্ট এই কোশ্চেনটা দেখিয়েছিল, এবং এটা আসলে তোরা এই যে এরকম করে একটা ফুল অ্যাডারের চিপ লিখে দিবি। ওকে, এবং আমার মনে হয় দ্যাটস গোইং টু বি ইনাফ। এটার একটা আরো বেটার, হ্যাঁ না আমার খাতায় কোনো ক্যালকুলেশন এখানে, জাস্ট এই যে এইটা দাও, যে BCD এর সাথে 3 অ্যাড করলে তোর XS3টা চলে আসবে, এর বেশি নাই। ওকে, সো দিস ইজ আওয়ার ফার্স্ট টাস্ক ছিল, এটা স্যার দেখাইছে, এবং এইটার হলো মরিস ম্যানের বইয়ে এটা আরেকটু ভালো একটা ছবি আছে কি যে এরকম করে A1 A2 A3 A4, তারপর এগুলা হলো 0 0, এরকম করে একটা কি মরিস ম্যানের বইয়ে আরো ডেসক্রিপটিভ একটা ছবি আছে, ওই ছবিটা দেখে নিতে পারিস। আমি আর রাখলাম না এখানে, যেহেতু বইয়ে আছে। সো এটা ছিল আমার ফার্স্ট। এখানে কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, সো এর পরেরটাও আরেক সেকেন্ডটাও আসলে সহজ করছি, সেটা হলো implement 1-bit full adder using 3 to 8 decoder। এটা কিন্তু আমরা ডিএলডিতে করছি, ইফ ইউ রিমেম্বার। সেটা হলো এখন আমরা জলদি করে একটুখানি ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা দেখি। হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাসে করেছে। ফুল অ্যাডারের ট্রুথ টেবিল দেখি, A B C S C। আচ্ছা, 0 0
ঠিক আছে না? ঠিকই আছে। আচ্ছা এই যে এখন দেখ এইটা যদি আমি এখানে যদি আমি এই যে এই ইনপুটগুলোকে আমি ডিকোডার কি যে 3 to 8 তো ডিকোডারে তো হলো 3টা ইনপুটের জন্য আমি 8টা আউটপুট পাবো। এখন আউটপুটটা যদি আমি ডি ধরি তাহলে এটাকে যদি আমি D0 দেই, D1 দেই, D2 দেই, D3 মানে যদি ডিকোডার এনকোডার নিয়ে কনফিউশন থাকে তাহলে তোর একটা বাসায় ডিএলডির খাতা কত উল্টা লিখিস, এখন আমি বুঝতে গেলে ইয়ে হয়ে যাবে। আচ্ছা তুই এটা দেখবি না, একটা 5 দিলেই পাবি কেন? হ্যাঁ মোট কথা এখন বোঝার জন্য তোর জাস্ট দরকার যদি ডিকোডারে 3টা ইনপুট থাকে ওকে, মানে এই ইনপুটের জন্য টু দি পাওয়ার n লাইনস অফ আউটপুট পাবো আমরা। ওকে সো এখানে যদি আমি ইয়ে দেই তাহলে ডিকোডারটা এরকম হবে A B C in এখন দেখ এই যে এটা হলো আমার একটা আউটপুট। হ্যাঁ এখন দেখ আমরা স্টপের ক্ষেত্রে কি করতাম, যে 1 গুলো যেটা হতো সেটা আমরা অ্যাড করে দিতাম রাইট। সো আমাদের ওখানে একটা অর গেট লাগবে লাস্টে, এবং দেখ D1 এর জন্য S আমরা 1 পাচ্ছি, D2 এর জন্য আমরা S1 পাচ্ছি, D4 এর জন্য 1 পাচ্ছি, D7 এর জন্য 1 পাচ্ছি। তার মানে S এর জন্য D1 D2 D4 আর D7 হলো আমার অ্যাক্টিভ থাকবে। সো আমরা এই 3টা লাইন নিয়ে D1 D2 D4 এটা আমরা জাস্ট এই লাইন অফ আউটপুট জাস্ট একটা অর গেট দিয়ে দিলে আমি এস এর আউটপুট পেয়ে যাব। ওকে এখন ক্যারির জন্য সিমিলার কোনটা কোনটা অ্যাক্টিভ, এটা হলো 3D3 অ্যাক্টিভ, D5 D6 D7 অ্যাক্টিভ। তো আমরা সেম আবার D3 D5 D6 D7 আরেকটা অর ঘটে দিলে আমার হলো সি আউট। এই যে আমার কিন্তু এখানে ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট হয়ে গেল 3 to 8 ডিকোডার দিয়ে। ওকে এটা কিন্তু আমার ইমপ্লিমেন্টেশন হয়ে গেল। তারপর স্যার এটা ক্লাসে দেখায় নাই, বাট আরেকটা দিচ্ছে কি ইমপ্লিমেন্ট ফুল সাবট্রাক্টর 1 বিট ফুল সাবট্রাক্টর ইউজিং 3 to 8 ডিকেডার, এটা মুখে বলছিল। এবং এটা কেন এখানে মনে হয় যে এখানে কিছু একটা এক্সঅর্গেট মনে হয় এক্সট্রা দরকার পারে। যদি আমি করি সেটা হলো প্রথমে আবার আমি ইয়ে আঁকি ট্রুথ টেবিল আঁকি এবং সাবট্রাক্টরের কি আছে ডিফারেন্স আর বড়। এটা কি ফুল সাপোর্ট জন্য 3 to 8 ডিকোডার দিয়ে? হ্যাঁ হ্যাঁ ডিফারেন্সটাকে ডিপ দে আর বড়। হ্যাঁ তাইলে এখানে কি থাকে 0 0 1 1 0 1 0 1 1 এটা 1 0 1 0 0 এটা কোন আমার ডিফারেন্স হলো 0 কথা বলিস না। এখন দেখ এটা কিন্তু যেটা সবচাইতে ইজিয়ার একটা আমার মাথায় আসছে, হয়তো তোদের অনেকের মাথায় আসতেছে, যেটা হলো ফুল অ্যাডারটা আমরা যেভাবে করছি কি যে আমার ডিফারেন্সের জন্য যে যেই আউটপুটগুলো আমার 1 থাকবে সেটা আমি অর গেটে করে দিয়ে দিব, এবং বড়র জন্য এটা হলো আপাতত আমার মাথায় এটাই কাজ করতেছে কি যে ফুল সাবট্রাক্টরটাও এরকম হবে। সো আমরা আর কি ফিরি না 3 to 8 ডিকোডার দিয়ে ফুল সাবট্রাক্টর। চেঞ্জ ওকে সো এখানে হলো 1 2 4 আর 7 তার মানে 1
4 7 অর করে দিলাম। এটা আসলে আমার ডিফারেন্স আউটপুট। ওটা কর 1 2 3 7 1 2 3 7 তাহলে 1 2 3 7 এইটা দিলে আমার বড় আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ সো এটা দিলে কিন্তু দেখ আমার ফুল সাবট্রাক্টরটাও ইমপ্লিমেন্ট হয়ে গেল। এটা কিন্তু আই ফিল লাইক আমাদের এলইডি থেকে খুবই ইজি যে জাস্ট কোনটা কোনটা ওয়ান হচ্ছে সেই আউটপুটটা দিয়ে অলরেডি বসে দেওয়া, এর বেশি আর কোনো কাজ নাই। জাস্ট মনে রাখতে হবে তো ট্রুথ টেবিলটা মনে রাখতে হবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। সো আমাদের ফার্স্ট ক্লাসে এই তিনটে জিনিসই স্যার পড়াইছে, আমাদের ফার্স্ট ক্লাসের ক্লাস ডান। এটা চ্যাপ্টার 5 না? হ্যাঁ।